নমস্কার। প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলা নিয়ে গুরুত্বপূর্ণ খবর যে ৩২,০০০ চাকরি বাতিল মামলাটি কিন্তু আজকে উঠেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী বেঞ্চে। তো আজকে কিন্তু শুনানি প্রক্রিয়া চলছে দীর্ঘক্ষণ ধরে, দুটোর পর থেকেই কিন্তু আজ শুনানি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত শুনানি চলছে। এবং সেখানে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকাদের যারা আইনজীবীরা আছেন তারা কিন্তু আর্গুমেন্ট করছেন এবং তাদের যুক্তি তুলে ধরছেন বিভিন্নভাবে, সেগুলো চলছে। এবং কি হয়, আগের দিন আমরা দেখেছি ৩২,০০০ শিক্ষক শিক্ষিকা একটা ভালো পজিশনে ছিলেন এবং আজকেও কিন্তু আর্গুমেন্ট যেটা শোনা যাচ্ছে যে ভালোই হচ্ছে। তো দেখা যাক ৩২,০০০ শিক্ষক শিক্ষিকারা কোন এই কেসটা কোন দিকে যায় এবং তারা কি সুরাহা পায়। এবং এই কেসটার ফয়সালা কিন্তু খুব তাড়াতাড়ি হয় বলে মনে করা হচ্ছে, কারণ পরপর ডেট পড়ছে এবং শুনানি প্রক্রিয়া কিন্তু অনেকক্ষণ ধরে চলছে এবং বিচারপতিগণটা শুনছেন। তো দেখা যাক এই মামলা কোন দিকে যায়। প্রাথমিকে তিনি যারা ৩২,০০০ শিক্ষকতা আইনজীবী বলেছেন যে 2014 টেট বলছেন না, কেন 2016 রিক্রুটমেন্ট প্রক্রিয়া বলছেন, সেখানে কেন ৩২,০০০ কথা উঠছে, এইসব বিভিন্ন বিষয় কিন্তু তুলছেন বা আর্গুমেন্ট করছেন। তো দেখা যাক কী হয়। এই ৩২,০০০ শিক্ষক নিয়োগ মামলার আপডেট আমরা কিন্তু পেয়ে যাব। এই মামলাটা শেষ হলে কিন্তু আরও বিস্তারিত কিছু জানতে পারবো যে ৩২,০০০ চাকরি বাতিল মামলার যে কোন দিকে যাচ্ছে এবং কোন পথে এই মামলাটি অগ্রসর হচ্ছে আমরা জানবো। কিন্তু এই মামলাটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হচ্ছে সব কিছু এবং শুনানি প্রক্রিয়া দীর্ঘক্ষণ ধরে চলছে এবং খুব তাড়াতাড়ি এই মামলাটি হয়তো কিছু একটা সুরাহা হবে।